কালো কুচকুচে নূপুর কিভাবে সাদা করে ফেললাম। আর বাবার হাতে নূপুর পড়বে বড় মেয়ে, এবার ছোট মেয়েও পড়বে। আর পাকা আমের সিজন থাকতে থাকতে মজাদার একটা আমের রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে ডালের এত মজার একটা রেসিপি শেয়ার করব যে এই ডাল খাওয়ার পরে আর কোনো ডালের কথা নামই নেবেন না। তো পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন আশা করছি। তো এখন হচ্ছে পাকা আমগুলোকে সুন্দর করে চোখলা এভাবে ছিলে দিয়ে চটকে নিতে হবে। তো একটু নরম আম হলে খুব ভালো হয়। তারপরে এরকম একটা ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে যাতে কোনো আঁশ না থাকে। তো এই কাজটা করতে প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু আমার ছোট বোন করেছিল। ওই বলতেছে যে আমের ম্যাঙ্গো বার বানাবে। তো কাঁচা আম দিয়েও কিন্তু ম্যাঙ্গো বার করা যায়, আমরা করছি পাকা আম দিয়ে। আমি এই রেসিপিটা এর আগেও ট্রাই করেছিলাম, খুবই ভালো হয়। তো এই যে কড়াইতে পরিমাণ মতো আমগুলোকে নিয়ে আমরা প্রায় 3টা আম নিয়েছিলাম বড় সাইজের, আর পরিমাণ মতো চিনি, জাস্ট 2টা উপকরণ দিয়ে এত মজাদার আমের একটা রেসিপি হয়ে যাবে, জাস্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো এবার সুন্দর করে জাল করে নিতে হবে, লো ফ্লেমে জাল করতে হবে। আর এটা যদি কাঁচা আম দিয়ে করেন সেই ক্ষেত্রে আমটাকে একটু সিদ্ধ করে চটকে নিয়ে তারপরে চুলায় দিয়ে দিতে হবে। আর হচ্ছে সেই ক্ষেত্রে দিতে হবে হচ্ছে চিলি ফ্লেক্স, বিট লবণ বা কালো গোলমরিচের গুঁড়ো, এইসব দিতে হবে। কিন্তু পাকা আমের রেসিপিতে এসব কিছুই লাগবে না, জাস্ট পানিটা শুকায় নিলে তারপর এরকম একটা যে কোনো প্লেটের মধ্যে এটা ঢেলে তারপর শুকিয়ে নিতে হবে। রোদের তাপেও শুকাতে পারেন বা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে হবে। আমাদের এইখানে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই আমি এটা কোনোভাবেই শুকাতে পারছি না। এটা হচ্ছে পাকা আমের ম্যাঙ্গো বার বানিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। খুবই মজাদার এই রেসিপিটি, বাচ্চারা বড়রা সবাই খুব ভালোভাবেই পছন্দ করবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে। একটু আগে যে কথাটা বললাম যে এই ডালটা একবার রান্না করে খাওয়ার পরে আপনার কাছে মনে হবে এটা পৃথিবীর সবচাইতে মজার একটা ডাল। তো এর আগে কিন্তু এই ডাল দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুড়ি মাখা। আজ আমি ট্রাই করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডালের রেসিপি। এটাকে প্লেন ডাল বলে, আর কোন জেলায় কোন নামে ডাকেন সেটা জানি না। যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এটা হচ্ছে ডিপ্লোমা দুধ চা খাওয়ার জন্য। তো আব্বু একসাথে 15 কেজি আম নিয়ে আসছে, কাঁচা পাকা মিলানো, ওইভাবে ছালার ভিতরে রেখে দিয়েছি যাতে আমগুলো পেকে যায়। তো 15 কেজি আম একসাথে ছিল, খুবই মজার এই আমগুলো। তো এখন চলে যাব হচ্ছে ডালের রেসিপিটা। তো যে ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো সেটা এখন আম্মু রান্না করে নিবে। তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি চলেন। তো এই যে ডালটা দিয়ে তারপর পানি দিয়ে দিবে পরিমাণ মতো, একেবারে ঘনও না একেবারে পাতলাও না, মুগ ডালের মতো কিছুটা হবে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিবে, তার জন্য কড়াইতে চিংড়ি মাছ দিয়ে তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, সব ধরনের মশলা দিয়ে চিংড়ি মাছটাকে একটু জাল করে তারপর ডালের মধ্যে দিয়ে দিবে। এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আম্মু রান্না করে। তো আমরা খেয়ে জাস্ট অবাক হয়ে গেছি, এটা খেতে এত মজা। আমার কাছে মনে হয়েছে যে আমি যত ধরনের ডাল খেয়েছি সব চাইতে এটা অনেক বেশি টেস্টি। তো এই তো ডালের মধ্যে দিয়ে দিল চিংড়ি মাছটা। এবার কিন্তু দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ ফালি। তারপরে সবার শেষে ডালের মধ্যে যেভাবে অন্য অন্য ডালের মধ্যে ফোড়ন দেওয়া হয় সেভাবেই ফোড়ন দেওয়া হবে, মানে পেঁয়াজ বেরেস্তা বা ফোড়ন যেটাই বলেন না কেন। তো এভাবে রান্না করে নিলে এই ডালটা একবার ট্রাই করে দেখতে পারেন যে ডালটা খেতে কি পরিমাণ ভালো হয়। আজকের মজাদার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এরকম রেসিপিগুলো দেখতে আরও বেশি পছন্দ করেন তারা চাইলে আপনার ভিডিওগুলো আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। ঘনত্বটা দেখুন ডালের কেমন হয়েছে, ঠিক এরকম হবে। এবার চলে আসি কালো নুপুরগুলো কীভাবে সাদা করলাম। মেয়ে অনেকদিন যাবৎ বলতেছে তার নুপুরগুলো যেন আমি ধুয়ে দিই। তো চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে নুপুরগুলো দিয়ে একটু হুইল পাউডার দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে একেবারে চকচকে হয়ে গেছে। তারপরে একটু ব্রাশ দিয়ে জাস্ট ডলে নিলেই কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে। কষ্ট করে টাকা খরচ করে কিন্তু স্বর্ণকারের দোকানে গিয়ে পরিষ্কার করতে হবে না। দেখুন কীরকম চকচক করতেছে। তো এখন বড় মেয়েকে নুপুরগুলো পরাই দিতে বলতেছে সে তার বাবাকে। এবার ছোট মেয়েও চলে আসছে, সেও নুপুর পরবে। তো ছোট মেয়েকে তো এখনও নুপুর বানাই দিই নেই, বানাইতে দিছি। প্রতিটা মেয়ে হচ্ছে তার বাবার কাছে রাজকন্যা আর তার স্বামীর কাছে হচ্ছে রাজরানী। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো যারা এতক্ষণ অলরেডি করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।